আমি একটা কথা সবসময় বলি, ইউ ক্যান গেট রিড অফ ইউর ওয়াইফ, ইউ ক্যানট গেট রিড অফ ইউর নেইবার। অবশ্য আমার ওয়াইফের সামনে এটা বলি না। ভারতের 5 জন সাংবাদিক আসছে দিল্লি থেকে, ওরা আমার সাথে দেখা করতে চায়, কথা বলতে চায় বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে। বাংলাদেশের মাধ্যমে তাদের সিকিউরিটি যে কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এই জন্য তারা খুব চিন্তিত ভারত। আরেকটা হচ্ছে হিন্দু মুসলিম ইস্যু, হিন্দুদের উপর নির্যাতন ইত্যাদি ইত্যাদি। একটা হচ্ছে ফান্ডামেন্টালিস্টদের ইস্যু, মৌলবাদীদের ইস্যু। আমি তাদেরকে বললাম যে তোমরা যে ন্যারেটিভ তৈরি করেছো এই 3টা বিষয়ের উপর বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে, রিমুভ দিস ন্যারেটিভ, ইউ হ্যাভ টু ক্রিয়েট এ নিউ ন্যারেটিভ। বলে নিউ ন্যারেটিভটা তাইলে কি হবে? তাই বললাম নিউ ন্যারেটিভ হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট, পরস্পরের প্রতি সম্মানবোধ, মিউচুয়াল ইন্টারেস্ট, যে পরস্পরের স্বার্থ সংরক্ষণ। থার্ড হচ্ছে ওয়ান অফ নন ইন্টারফিয়ারেন্স। বাংলাদেশে একটি গোষ্ঠীকে, একটি ব্যক্তিকে, একটি দলকে অব্যাহতভাবে ক্ষমতায় রেখে তাদের স্বার্থ সিদ্ধি করা। এরা অনেকেই বিভিন্ন ভিন্ন মতের কথাবার্তা বলেছেন। নট দ্যাট আই এগ্রি উইথ এভরিথিং, বাট আই এম হ্যাপি দ্যাট আমরা বসে এক টেবিলে কথাগুলো বলতে পারতেছি। দিস ইজ বিএনপির ওভারঅল ফিলসফি কি? আমি যদি এক কথাই বলি, ইট ইজ দি ওয়েস্টার্ন লিবারেল ডেমোক্রেসি, ইটস এ লিবারেল ডেমোক্রেসি, দিস ইজ আওয়ার ফ্রেমওয়ার্ক। বিদেশ নীতি কোনো সাবজেক্টই বাকি নেই, সব কাভার হয়ে গেছে। আর অত্যন্ত বিজ্ঞ ব্যক্তিরা খুব ভালোভাবে কোয়াইট নলেজেবল। আমি ওকে বলছিলাম আমার পাশে সেক্রেটারি সভাপতিকে, তুমি বোধহয় একটা টেকনিক্যাল সেশন করতে পারো, কারণ ওনারা এত বিজ্ঞ, এত অভিজ্ঞ যে এই সেশনে এটা কভার করা সম্ভব না। তো টেকনিক্যাল সেশন ওনারা হয়তো আরও দীর্ঘ বক্তৃতা দিতে পারবেন, আরও ভালোভাবে জিনিসটা সামনে তুলে ধরতে পারবেন। তা আই এম নট এ টেকনিক্যাল পার্সন, আমি তো রাজনীতিবিদ, তা আমি সেদিকে যাব না। থ্যাঙ্কস টু টেকনিক্যাল পিপল, ওরা কিন্তু সব বলে ফেলেছে, টেকনিক্যাল আসপেক্টের খুব একটা কিছু বাকি নেই। আমিও খুব সংক্ষিপ্তভাবে শেষ করছি। প্রথমত ভারত বাংলাদেশ সম্পর্কের বিষয়টা আসলে মূলত নদীর উপর আলোচনা হলেও বিষয়টা হচ্ছে ভারত বাংলাদেশ নিয়ে, এবং ভারত বাংলাদেশের মধ্যে নদী হচ্ছে একটা বিষয়। সুতরাং আমি মনে একটু ভারত বাংলাদেশ সম্পর্কটা একটু সামান্যভাবে আলোচনা করে তারপর নদীর উপর 2-4টা কথা বলব। আমার কাছে কয়েকদিন আগে ভারতের 5 জন সাংবাদিক আসছে দিল্লি থেকে। তো ওরা 5 জন আমার সাথে দেখা করতে চায়, কথা বলতে চায় বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে। তো আমি বললাম ঠিক আছে। তো আমি ওনাদের সাথে বসলাম, দীর্ঘ আলোচনা, আমি 2 ঘন্টার উপর আলোচনা হয়েছে বাংলাদেশ ভারত সম্পর্ক। তো ওরা আমাকে জিজ্ঞেস করছে, তাইলে আপনি কীভাবে ফিল করেন বর্তমানে বাংলাদেশ ভারত রিলেশনশিপটা? তা আমি বললাম, দেখো, বাংলাদেশ ভারত রিলেশনশিপের মধ্যে যে ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে নিয়ে একটা ন্যারেটিভ আছে, এবং সেই ন্যারেটিভের মূল 2-3টা বিষয় আছে। সেটা একটা হচ্ছে সিকিউরিটি ইস্যু, যে বাংলাদেশ ভারতের মধ্যে সিকিউরিটি ইস্যু, দে আর ভেরি ওয়ারিড অ্যাবাউট ভারতের সিকিউরিটি। বাংলাদেশের মাধ্যমে তাদের সিকিউরিটি যে কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এই জন্য তারা খুব চিন্তিত ভারত। এটা হচ্ছে একটা সিকিউরিটি ইস্যু। আরেকটা হচ্ছে হিন্দু মুসলিম ইস্যু, হিন্দুদের উপর নির্যাতন ইত্যাদি ইত্যাদি, যে হিন্দুদের প্রোটেকশন বাংলাদেশে নাই, বাংলাদেশ সরকার নিশ্চিত করে নাই, এবং সেটা আরেকটা বিষয়। একটা হচ্ছে ফান্ডামেন্টালিস্টদের ইস্যু, মৌলবাদীদের ইস্যু। তো এগুলো হচ্ছে মূল ইস্যু। তো আমি তাদেরকে বললাম যে তোমরা যে ন্যারেটিভ তৈরি করেছো এই 3টা বিষয়ের উপর বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে, যে একটা ইকোসিস্টেম ডেভেলপ করেছো, এগুলোকে নিয়ে একটা তারা আবার ইকোসিস্টেম ডেভেলপ করেছে যেটা ভারতের এস্টাবলিশমেন্টের উপরে প্রভাব ফেলতেছে। এবং এই ইকোসিস্টেমের মধ্যে ওদের কিন্তু কূটনীতিবিদ আছে, রাজনীতিবিদ আছে, মিডিয়া আছে, সর্বস্তরের একাডেমিক আছে, এরা সবাই আছে কিন্তু। এবং এই ন্যারেটিভ একটা ইকোসিস্টেমে দিয়েছে, এবং এই ইকোসিস্টেমের মধ্যে তারা এই 2-3টা বিষয়ে
বগিম্যান সৃষ্টি করেছে। সো দিজ আর দ্য বগিম্যান দে হ্যাভ ক্রিয়েটেড। যে বাংলাদেশের ভিতরে আমাদের সিকিউরিটি অসুবিধা হচ্ছে, হিন্দু মুসলমানের প্রবলেম হচ্ছে, তারপরে ফান্ডামেন্টালিস্ট ইস্যু আছে। এই বগিম্যান ক্রিয়েট করার পিছনে একটা উদ্দেশ্য আছে আবার। সেই উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে একটি গোষ্ঠীকে, একটি ব্যক্তিকে, একটি দলকে অব্যাহতভাবে ক্ষমতায় রেখে তাদের স্বার্থ সিদ্ধি করা। দিস ইজ দ্য হোল আইডিয়া। এবং এই ন্যারেটিভটা কিন্তু স্ট্যাবলিশমেন্টের কাছে খুবই গ্রহণযোগ্য, কারণ স্ট্যাবলিশমেন্ট যা চায় বাংলাদেশ ভারতের রিলেশনশিপের মধ্যে, এই ন্যারেটিভটা, এই ইকোসিস্টেমটা, এই বগিম্যান ইজ সার্ভিং দ্য পারপাস। তো আমি তাদেরকে বললাম, যদি বাংলাদেশ ভারত সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন আপনারা মনে করেন অ্যাজ এ সাংবাদিক, you have to create a new narrative. একটা নতুন ন্যারেটিভ সৃষ্টি করতে হবে। Come out of this ecosystem, remove this bogeyman, remove this narrative. You have to create a new narrative. Going forward, যদি তোমরা মনে করো বাংলাদেশ ভারত রিলেশনশিপ এগিয়ে নিয়ে যেতে চাও, বলে নিউ ন্যারেটিভটা তাইলে কি হবে? তাই বললাম নিউ ন্যারেটিভ হচ্ছে, খুব সিম্পলি তিনটা কথা আমি বলছি। একটা হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট, পরস্পরের প্রতি সম্মানবোধ দুইটা দেশের মধ্যে, দুইটা দেশের মানুষের মধ্যে। মিউচুয়াল ইন্টারেস্ট, যে পরস্পরের স্বার্থ সংরক্ষণ। থার্ড হচ্ছে ওয়ান অফ নন ইন্টারফিয়ারেন্স, যে হস্তক্ষেপ করা যাবে না কোনো দেশের, কেউ কারোর করতে। তো এই তিনটা বিষয় নিয়ে আসো, এইটার ভিত্তিতে এইটাকে ফাউন্ডেশনাল হিসাবে ধরে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আই ডোন্ট সি এনি প্রবলেম দুই দেশের মধ্যে রিলেশনশিপে। তোমরা যদি এই তিনটা বিষয়কে ধারণ করতে পারো, অ্যাকসেপ্ট করতে পারো, গ্রহণ করো, এবং তোমাদের বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে এটা ইনকর্পোরেট করে বাংলাদেশ ভারত রিলেশনশিপকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাও, I don't see any problem. কিসের প্রবলেম? You are our largest neighbor. আমি একটা কথা সবসময় বলি, you can get rid of your wife, you cannot get rid of your neighbor. অবশ্য আমার ওয়াইফের সামনে এটা বলি না। আবার এখন ইদানিং আমি চিন্তা করছি এটা বেশি দিন বলা যাবে না, এটা আমাকে বলা উচিত যে you can get rid of your husband. এটা বলা উচিত, কারণ আমাদের দেশে যে পট পরিবর্তন, মনোজগতের পরিবর্তন হচ্ছে, আমাদের বোধহয় আমাদের vocabulary, language, idioms has to be changed. So we have to go for new life. এবং আজকের এই আলোচনায় আমার সবচেয়ে ভালো লাগছে, অনেকে বিভিন্ন ভিন্ন মতের কথাবার্তা বলেছেন। নট দ্যাট আই এগ্রি উইথ এভরিথিং, বাট আই এম হ্যাপি দ্যাট আমরা বসে এক টেবিলে কথাগুলো বলতে পারতেছি। This is the environment we have been fighting for last 16 years. যার জন্য জেলে গেছি, নির্যাতিত হয়েছি, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি, আমার পরিবার, বাংলাদেশের সার্বিক লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাট আউটকাম যেটা হয়েছে, এটা আমার জন্য এখন আনন্দের বিষয়। এত স্যাক্রিফাইসের পরে আমরা আজকে যে জায়গায় এসেছি, আই এম গ্ল্যাড যে এরকম একটা অডিটোরিয়ামে অনেক ইয়াং জেনারেশন আমি দেখতে পাচ্ছি, আবার অন্যরাও আছেন এখানে। এই যে এই ইন্টারাকশনটা, এটাই কিন্তু আমাদের পাওয়া ছিল, আমরা এটা পেয়েছি, আমি খুবই আনন্দিত। কামিং ব্যাক, যে নদীর প্রশ্নে, যে আমার মনে হয় আমরা তো এই তিস্তা হয় না, এজেন্ডায় আসে না, আসে আবার আসে না, তারপরে আপনার ফারাক্কার পানি পাওয়া যাচ্ছে না, আই মিন অল সর্টস অফ ইস্যুস, কোনো কিছু সমাধান হয়নি। এগুলো তার বিস্তারিত আলোচনার দরকার নেই। সবাই বলেছে কিভাবে এই ইস্যুগুলো আমরা রিজলভ করতে পারি নাই ভারতের সাথে। এবং আজকের প্রেক্ষাপটে বোধহয় আমাদের একটু ভিন্নভাবে দেখা উচিত। আমরা এই ইস্যুটাকে আবার ড্রয়িং বোর্ডে নিয়ে যাওয়া উচিত, এবং সেখান থেকে আমরা আলোচনা করা উচিত আসলে আমাদের এই যে নদীর পানির বন্টনের সমস্যা, ট্রান্সবাউন্ডারি সমস্যাটা আমরা কীভাবে ফ্রেশলি অ্যাড্রেস করতে পারি। আমি মনে করি প্রথমে যেটা করা উচিত, যে ইন্টারন্যাশনাল
ওয়াটার ল যেটা আছে, আমি জাস্ট কিছু লিখে এনেছি, নাথিং, আপনারা সবাই জানেন, আমি ইচ্ছা করে লিখে এনেছি জাস্ট টু প্রেজেন্ট বিফোর ইউ, আর নিশ্চয় সবাই জানেন। আমাদের ইন্টারন্যাশনাল ওয়াটার লতে যে বিষয়গুলো আছে আমাদের নতুন করে আর্টিকুলেট করা উচিত। আমাদের ন্যারেটিভের মধ্যে যে নতুন ন্যারেটিভ ওদেরকে বলেছিলাম, নদীর ন্যারেটিভের মধ্যে এগুলো সব নিয়ে আসা উচিত। যে ইন্টারন্যাশনাল ওয়াটার লতে কি বলছে, provide an underlying legal framework to cooperate peacefully and use water resources that maximizes shared socio-economic and environmental benefits. This is one. International water law that comprises international treaties, bilateral and multilateral basin agreements and principles. এখানে কিন্তু মাল্টিল্যাটারাল কথা বলছে, বাইল্যাটারাল, মাল্টিল্যাটারাল, আমরা বলবো রিজিওনাল অলসো ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেক বক্তারা বলেছেন যে সার্কের কথা বলেছেন, এবং রিজিওনাল এখানে ধরেন বাংলাদেশ ভারত ইস্যুর মধ্যে একটা বড় প্রবলেম হচ্ছে বাইল্যাটারালিজম। দিস ইজ দ্য নেহরুবিয়ান আইডিয়া অফ বাইল্যাটারালিজম দ্যাট ক্যারিড অন। সবাই এটাকে ভারতের পক্ষে একটা ইস্যু, যেহেতু তাদের জন্য সুবিধা, সবাই কিন্তু বাইল্যাটারালিজমের, যদিও বা নেহরুবিয়ান থিওরির সাথে আজকের ভারতে যারা ক্ষমতায় আছে তারা অনেক কিছু এগ্রি করেন না, কিন্তু বাইল্যাটারালিজমে কিন্তু এগ্রি করে, বিকজ দে আর দ্য লার্জেস্ট পাওয়ার। এখানে তারা বড়, তাদের মাসেল পাওয়ার আছে। তখন আপনি একটা ছোট দেশের সাথে একটা এত বড় দেশের যখন বাইল্যাটারালি আপনি হ্যান্ডেল করেন, ক্যাপাসিটি ওয়াইজ অ্যান্ড সো মেনি ওয়েজ, ভেরি ডিফিকাল্ট। সো বাইল্যাটারালিজম থেকে বেরিয়ে আসতে হবে। ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনশিপ অনেকে বলেছেন, আমি রিপিট করছি আবার, আমাদের বাইল্যাটারালিজম থেকে বেরিয়ে এসে আমাদের রিজিওনালিজম, মাল্টিল্যাটারালিজমে যেতে হবে। এবং এইটার জন্য যে এটা আমি বিস্তারিত পড়ার দরকার নেই, অনেকগুলো ইস্যু আছে যেগুলো ইন্টারন্যাশনাল ওয়াটার লজে যে বিষয়গুলো আছে, আমরা এটাকে যদি ফ্রন্টে নিয়ে আসি, দিস শুড বি আওয়ার স্টার্টিং পয়েন্ট। এবং এইখান থেকে আমাদের ভারত কোথায় কোথায় ডিভিয়েশন হচ্ছে, কোথায় কোথায় ভারতের সাথে আমাদের ডিফারেন্স হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়াটার লতে, কোথায় কোথায় কনফ্লিক্ট হচ্ছে, উই শুড ক্লিয়ারলি আইডেন্টিফাই। এবং এখানে ইনস্টিটিউশনাল ইস্যু আছে, এখানে ম্যানেজমেন্ট ইস্যু আছে, লাইক এখানে এই যে নদী কি বলে এটা, নদী কমিশন, জেআরসি, জয়েন্ট রিভার কমিশন, জয়েন্ট রিভার কমিশন। তো জয়েন্ট রিভার কমিশন ইনস্টিটিউশন আছে, বাট ইনস্টিটিউশন ইজ নট ফাংশনিং, আমরা জানি। জয়েন্ট রিভার কমিশনে কোনো ধারণা নেই। যেখানে আমি ফান্ডামেন্টাল ইস্যুতে ইন্টারন্যাশনাল ওয়াটার লতে যে ভেরিয়েশন আছে, এই জিনিসটা ফার্স্ট অফ অল। তারপরে আপনি প্রপার ইনস্টিটিউশনগুলো আপনাকে ইন প্লেস করতে হবে। ইনস্টিটিউশনগুলো যাতে অপারেট করে, ম্যানেজমেন্ট হ্যাজ টু বি এনশিওরড, দ্য ফুললি অপারেটিভ ম্যানেজমেন্ট। এবং এই জন্য আমাদের একটা নতুন ন্যারেটিভ তৈরি করা দরকার। ওয়াটার ইস্যুতে পুরনো অনেক সময় তো আমরা কমপ্লেন তো ওগুলো আছে, ওইটা হচ্ছে, বাট লেট আস ক্রিয়েট এ নিউ ন্যারেটিভ। এবং ওইটাকে আমরা ধাপে ধাপে নিয়ে যাই। এই ন্যারেটিভের মধ্যে আমি মনে করি বাংলাদেশ শুধু নয়, আমাদের পুরো রিজিয়নে এক্সপার্টিস যাদের আছে, যাদের পলিটিক্যাল মাসেল আছে, যারা মিডিয়া আছে, অ্যাক্রস দ্য বোর্ড আমরা সবাইকে ইনভলভ করি। আমরা সবাইকে ইনভলভ করে একটা রিজিওনাল ন্যারেটিভ তৈরি করি, যে ন্যারেটিভটা আমরা পুশ করবো আগামী দিনে। কারণ বাইল্যাটারালি ইট ডিড নট ওয়ার্ক, এটা ক্লিয়ারলি ইট ডিড নট ওয়ার্ক, অ্যান্ড ইটস নট লাইকলি টু ওয়ার্ক, কোয়াইট অনেস্টলি। আগামী দিনে যে কাজ করবে আমি মনে করি না। সো উই হ্যাভ টু ক্রিয়েট এ নিউ ন্যারেটিভ। এই ন্যারেটিভটা আমরা রিজিওনালি করি, সব স্টেক হোল্ডারদের আনি, ইনক্লুডিং চায়না, যত রিজিওনাল প্লেয়ার আছে সবাইকে এনে। কারণ এখানে তো সব ইস্যু, আবার বাংলাদেশ, ইন্ডিয়া তো রিভার না, চাইনা থেকে ব্রহ্মপুত্র ইত্যাদি আছে। সো দ্যাট আস হ্যাভ এ ন্যারেটিভ, রিজিওনাল ন্যারেটিভ দ্যাট আস ইনভলভ অল দ্য স্টেক হোল্ডার্স। সবাইকে নিয়ে আমরা একটা, দিস উইল অলসো ক্রিয়েট এ ওপিনিয়ন, ইটস নট জাস্ট এ ন্যারেটিভ, দিস উইল ক্রিয়েট এ ওপিনিয়ন। আমরাকে সেটাকে সাথে নিয়ে আমরা এগিয়ে যাই। আমার মনে হয় দ্যাট উইল ডু দ্য জব। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আর আপনাদের ধৈর্যচ্যুত করতে চাই। থ্যাংক ইউ। Ask. I'm not here to. I mean, okay. I'm a সমস্যা নেই। No, sure. No, I have no problem. It's up to the chair.
স্যার বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালে পিস কনফ্লিক্ট এন্ড হিউম্যান রাইটসে পড়াশোনা করছি। স্যার আমার প্রশ্ন এই জায়গাটা, স্যার আপনি অনেকগুলো বায়োল্যাটারাল মাল্টিল্যাটারাল কথা বলেন, ন্যারেটিভের কথা আসলো, যদি আমাদের জনগণ ম্যান্ডেট দিয়ে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসে, তো বিএনপির যে ভারতের সঙ্গে যে নীতি বা বৈদেশিক নীতি যে বর্তমান থেকে তো অবশ্যই আলাদা হবে, সেটা কোন কোন জায়গায় পরিবর্তন আপনারা করতে যাচ্ছেন, কনসিডারিং দ্য নিউ ইলেকশন ইন আমেরিকা, where America and India has got a very good relationship, or the American party and the Indian party were in power. সো এই জায়গাগুলো যে ভেগ যে সিচুয়েশনগুলো আছে আমাদের, যে এখনো মানে আমরা যখন পড়াশোনা করি, আমাদের এগুলো বিষয়ে পড়াশোনা করতে হয়, তখন আমাদের এই জিনিসগুলো মানে কুয়াশাচ্ছন্ন অবস্থাটা আমরা বলতে পারি। আমরা ক্ষমা দিচ্ছি না, মোটেই না। You have actually raised the most pertinent question. Actually, I have answered, if you have followed me. আমি কিন্তু বলেছি যে ভারতের সাথে বাংলাদেশের আগামী দিনের সম্পর্কের ফাউন্ডেশন হবে, নট জাস্ট ইন্ডিয়া, ইভেন আমেরিকার কথা। যদি ট্রাম্প আসছে ওখানে ভালো কথা, লট অফ স্পেকুলেশন ইজ গোয়িং অন, সেটাও অসুবিধা নাই। ইন এ ডেমোক্রেসি ইট ইজ হেলদি, ইন ডেমোক্রেসি দ্যাট আমরা কিন্তু ডিসকাস করি। আমি তো আগেই বলেছি, অ্যান্ড আই এম ফিলিং ভেরি কমফোর্টেবল হিয়ার। আমার কোনো ডিসকমফোর্ট লাগতেছে না তো, ইভেন দো দেয়ার আর ডিফারেন্ট ওপিনিয়ন। দিস ইজ ডেমোক্রেসি, অ্যান্ড আমরা কিন্তু উই হ্যাভ টু লার্ন টু ডু ইট ইন দ্য ফিউচার। এখান থেকে ডিভিয়েট করা যাবে না। সুতরাং আমি আগেই বলেছি, ভারত বাংলাদেশ অলসো, ইফ ইউ লাইক নিউ আমেরিকা আন্ডার ট্রাম্প, the foundational thing will be three. One is one of mutual respect, one is mutual interest, one is one of non-interference. This is the foundation. But on this you can build the whole thing. But as long as you get your foundation right, your basis right, your framework right, that's very important. এটার উপর বিতর্ক, যেমন আমরা বিএনপি থেকে আমরা এখন চিন্তা করি আবার বিএনপির ওভারঅল ফিলসফি কি। আমি যদি এক কথাই বলি, ইট ইজ দি ওয়েস্টার্ন লিবারেল ডেমোক্রেসি, দিস ইজ হোয়াট আওয়ার ফ্রেমওয়ার্ক। ইটস এ লিবারেল ডেমোক্রেসি, দিস ইজ আওয়ার ফ্রেমওয়ার্ক। এখন কারো ভালো লাগতে পারে, কারো ভালো নাও লাগতে পারে, বাট দিস ইজ আওয়ার ফ্রেমওয়ার্ক। Whatever we say and do within this framework, we will operate in the future. Liberal, Western liberal democracy. I know only agree korbe na, but that's our philosophy. That's why we stand today, and going forward, আমরা এটার ভিত্তিতে আমাদের রাজনীতি করব। Thank you.